কারখানার দূষণে ধ্বংস হচ্ছে এলাকা, তারই প্রতিবাদে গ্রামবাসীদের বিক্ষোভ। গ্রামে ছড়িয়ে পড়ছে দূষণ, এই দাবি তুলেই জামুরিয়ার ধাসনা গ্রামের বাসিন্দারা সামিল হলো বিক্ষোভে। শুক্রবার তারা শ্যামশেল কারখানার ৩ নম্বর গেটের সামনে কারখানার দূষিত ধোঁয়া নির্গত হওয়ার কারণে এলাকার মানুষজনেদের ওপর ব্যাপক প্রভাব পড়ছে। এলাকার প্রায় ছোট থেকে বড় সকলেই আক্রান্ত হচ্ছে নানান অসুখ বিসুখে। বয়স্ক ব্যক্তি থেকে ছোট ছেলে কেউই রেহাই পাচ্ছে না এই দূষণের থেকে বলেই দাবি করে। জানাই, বারংবার এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষকে অভিযোগ করার পরও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ না করায় তারা আবার বিক্ষোভে সামিল হলেন। এদিন এই বিক্ষোভ চলাকালীন কারখানা কর্তৃপক্ষ শ্যামশেল এন্ড পাওয়ার লিমিটেডের বোর্ড অফ ডাইরেক্টরের সঙ্গে ভিডিও কলে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দেন। এরপরে বিক্ষোভকারীরা ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগ নেবেন বলে আশ্বাস দিলে তাদের বিক্ষোভ প্রত্যাহার করে। তবে তারপরও প্রায় 2 ঘন্টা ধরে কারখানার গেটের বাইরে উত্তেজনাময় পরিস্থিতি বজায় থাকে। এর জেরে সেই গেট সহ বহু শ্রমিক প্রবেশ করতেই পারে না। বিক্ষোভকারীদের দাবি, দূষণ নিয়ন্ত্রণ করা হোক কিংবা গ্রামবাসীদের পুনর্বাসনের ব্যবস্থা করুক শ্যামশেল কর্তৃপক্ষ, তাহলেই কোনো সঠিক ব্যবস্থা গ্রহণ হবে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা শিবনাথ মুখার্জি, শিউলি পাঠক, রেখা বিশ্বকর্মা রাজা জানান, বারংবার অভিযোগ জানানোর পর ও কারখানা কর্তৃপক্ষ কোনো গুরুত্ব দেয় না, আর তার জেরে দূষণের সমস্যা বারংবার থেকেই যায়। গ্রামবাসীরা শ্বাসকষ্টের বিভিন্ন সমস্যায় তো ভুগছেনই, এই সময় ধুলোয় চারিদিক ভরে যাওয়ার বসবাস অযোগ্য হয়ে উঠছে সমগ্র এলাকা। যদিও তাদের এই সকল সমস্যার বিষয়গুলি শুনে শনিবার দুপুরে এই বিষয়ে উচ্চ পর্যায়ে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেই জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। যদিও এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা এই সমস্যা প্রসঙ্গে জানতে চাওয়া হলে তারা এই বিষয়ে কিছুই জানাতে চায়নি। সমস্যা হচ্ছে একটাই, পলিউশনের। আগের বারও আমরা গেট জ্যাম করেছি, মালিক পক্ষ আসেনি। আমাদের মোটামুটি আপনার প্ল্যান্ট ম্যানেজমেন্ট আমাদের কথা দিয়েছিল যে 1-1.5 মাসের মধ্যে আমরা মোটামুটি একটা জায়গা নিয়ে আসবো, কিন্তু বারংবার দেখছি বাড়ছে। তাই ফির 1.5 মাস পর আমরা অবরোধ করতে বাধ্য হলাম। এবং আমাদের একটাই লক্ষ্য, আমরা ম্যানেজমেন্টের কথা শুনিনি, কিন্তু ম্যানেজমেন্ট আমাদের কথা দিয়েছে যে মালিক পক্ষের সঙ্গে বসে একটা সমাধানের জায়গায় আসবে। ওই জন্য মহিলারা এখন ভিডিও কনফারেন্সে মালিক পক্ষের সঙ্গে কথা বলছে এবং কাল বলা হয়েছে সেকেন্ড হাফে আমাদের সঙ্গে বসে একটা জায়গায় আসবে। হয় পলিউশন বন্ধ করবে, নাহলে আমাদেরকে রিহ্যাবিলিটেশন দেবে। রিহ্যাবিলিটেশন যদি করা হয় তাহলে ওদের প্রসেসিং মোটামুটি নেক্সট উইক থেকে চালু করতে হবে, এটাই আমাদের দাবি। কি নাম আপনার? আমার নাম বিশ্বনাথ মুখার্জি, ডাকনাম অপু, ধাসনা গ্রামের বাসিন্দা। আমাদের শুধু ধাসনা গ্রামই আছে, এই গ্রামটা সবচেয়ে বেশি ভুক্তভোগী। শ্বাস নিতে পারছি না, কিছু না, কিন্তু ম্যানেজমেন্টের মালিককে অনেককে জানানো হয়েছে, জানে না, কথা দিয়ে যাচ্ছে আর ডেট দিয়ে যাচ্ছে, কিছু ডেট রাখছে না, কিচ্ছু না। তো আমরা চাইছি যে আমাদের গ্রাম যেমন সুরক্ষিত হয়, খালি বন্ধটা হয়, কথা দিয়ে যাচ্ছে, আর কিছু করছে না। এখন কি বার্তা হয়েছে? এখন কাল 2টার সময় মালিক পক্ষ আসবে, তারপরে এবারে উনি সিদ্ধান্ত নেবেন, তারপরে আমাদেরও আছে সিদ্ধান্ত, যেমন বলবে সেরকম তার সিদ্ধান্ত নেব আমরা। কোন গ্রামের লোক বিক্ষোভ করছে? আপনার কি নাম? শিউলি পাঠক। শিবলি পাঠক।